জয় শাহর আইসিসি, জয় শাহদের বিসিসিআই, ভারত আইসিসি কোনো কর্মকর্তারাই আসলে বাংলাদেশের দাবি মানতে চাইছে না। তবে কি বাংলাদেশ ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপে দেখা যাবে না? মঙ্গলবার দুপুরে আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিসিবির একটা টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্স মিটিং হয়েছে। সেখানে লম্বা সময় আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কয়েকবার জানিয়েছে যে তারা ভারতের মাটিতে খেলতে চায় না, দল পাঠাতে চায় না। আইসিসিওর সিকিউরিটি টিম নানা রকমের পয়েন্ট ধরিয়ে দিয়েছে। তবে মঙ্গলবার যে মিটিং সেখানে কিন্তু আইসিসি খুব ভালোভাবে জানিয়ে দিয়েছে, অর্থাৎ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বিসিবি যে মিডিয়া রিলিজ দিয়েছে সেখানে উঠে এসেছে আইসিসির ভাষ্য হলো সূচি প্রকাশ হয়ে গেছে, টিমগুলো গঠন হয়ে গেছে, গ্রুপ গঠন হয়ে গেছে, পাশাপাশি বিভিন্ন দল তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এই সময়টাতে অর্থাৎ বিশ্বকাপ শুরুর 3 সপ্তাহ আগে চাইলেই সূচি পাল্টানো যাবে না, চাইলেই গ্রুপ চেঞ্জ করা যাবে না। অর্থাৎ বাংলাদেশ যেন তাদের যে স্ট্যান্ড, অর্থাৎ ভারতের মাটিতে যে খেলতে চাইছে না সেই স্ট্যান্ড থেকে যেন সরে আসে, সেই দাবি বা সেই আহ্বানটাই আসলে আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যারা এই মিটিংয়ে ছিলেন, আমিনুল ইসলাম বুলবুল সভাপতি, ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন, পাশাপাশি 2 সহসভাপতির সাথে সিইও, পাশাপাশি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল উদ্দিন ফাহিম, মোট 5 জন এই মিটিংয়ে ছিলেন বিসিবির পক্ষে। পাশাপাশি আইসিসির বেশ কজন ছিলেন। তাদের যে অবস্থাটা, অর্থাৎ আইসিসি যে অবস্থাটা, বাংলাদেশ যেন ভারতেই খেলে, তাদের স্ট্যান্ড যেন তারা চেঞ্জ করে, তারা যেন ভারতেই খেলতে যায়, সর্বোচ্চ নিরাপত্তার দেয়া হবে আইসিসি থেকে, সেটাও তারা বারবার বলছে। তবে বিসিবি যেটা মিডিয়া রিলিজে জানিয়েছে যে বিসিবি তাদের স্ট্যান্ডে অনর, অর্থাৎ তাদের যে দাবি ভারতের মাটিতে খেলতে চাইবে না, ভারতে আসলে দল পাঠাবে না, সেখানে তারা এখনও সেই জায়গাটাতে অনর আছে এবং কোনোভাবেই আসলে ক্রিকেটারদের বা টিম ম্যানেজমেন্টের নিরাপত্তার যে শঙ্কাটা থাকে সেখানে দল পাঠানো ঠিক হবে না। বিসিবি এখন সেটাই বলছে। তবে এই যে মিটিং, জুম মিটিং বা যে ভিডিও কনফারেন্স, সেখানে কোনো সিদ্ধান্ত আসেনি, অর্থাৎ আইসিসিও আসলে বাংলাদেশকে কনভিন্স করতে পারেনি। বাংলাদেশ তো কোনোভাবেই আসলে আইসিসির কথা মতো চলছে না। তারা যেভাবে হোক বলছে যে ভারতের বাইরে খেলা হতে হবে, তাহলেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে। এখন আসলে বলটা, যেই বিষয়টা, সেটা কিন্তু বাংলাদেশের কোর্টে, অর্থাৎ আইসিসি মোটামুটি জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে কোনোভাবে আসলে এখন ভেন্যু চেঞ্জ, গ্রুপ চেঞ্জ বা বাংলাদেশের খেলা অন্য দেশে নেওয়ার সুযোগ নেই। এখন আসলে কোর্টে বলটা বিসিবি হয়তো সরকারের, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন যে আরও আসলে 2-1বার আইসিসিকে রিকোয়েস্ট করা হবে কিনা ভেন্যু চেঞ্জের বিষয়, নাকি বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বিশ্বকাপটা বয়কট করার। কারণ যেহেতু কয়েকবার বিসিবি কর্মকর্তারা, পাশাপাশি ক্রীড়া উপদেষ্টা সবাই বলছে যে বিশ্বকাপে কোনোভাবে ভারতে যাবে না, সেই জায়গাটাতে এখন আসলে আইসিসিও অলমোস্ট দুয়ারটা বন্ধ করে দিয়েছে যে অন্য দেশে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেই জায়গাটাতে হয় বাংলাদেশ দল, ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নেবে ভারতে যাবে বিশ্বকাপ খেলতে, নাকি ভারতের বাইরে যেহেতু সুযোগ নেই তাহলে বিশ্বকাপটা বয়কট করবে। এই জায়গাটাতে আসলে স্থির হয়ে আছে। বিসিবি মিডিয়া রিলিজে জানিয়েছে যে আরও আইসিসির সাথে আরও যোগাযোগ করা হবে, হয়তো ডায়ালগটা চলতে থাকবে। তবে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার যে বিষয়টা, সেটা সম্ভাবনাটা অনেক ক্ষীণ হয়ে এসেছে। এই যে গত 9-10 মাস ধরে লিটন কুমার দাস যেভাবে দলটাকে গুছিয়ে এনেছেন, যেভাবে দেশে বিদেশে বাংলাদেশের টি-20 দলটা পারফর্ম করছে, টানা 3টা বাইলেটারাল সিরিজ জয়, এশিয়া কাপে অল্পের জন্য ফাইনাল খেলতে না পারা, মোটামুটি টি-20 দলটা 2025-এ দুর্দান্তভাবে খেলেছে এবং এই 2026-এর টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখেছিল, সম্ভাবনাও ছিল। সেই জায়গাটাতে বিশ্বকাপের আগে এইরকম নানা নাটকীয়তা, অনেক ধরনের নিউজ, ক্রিকেটারদের নিশ্চয়ই ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক রকমের কাজ করছে, তারাও হয়তো মোরালি অনেক ডাউন হয়ে যাচ্ছে। বিশ্বকাপে যাবে কি যাবে না এখনও আসলে 3 সপ্তাহ আগে কেউ বুঝতে পারছে না। সো বলা যায় যে বিশ্বকাপে বাংলাদেশ যদি যায়ও, ক্রিকেটারদের জন্য এই যে ঘটনাগুলো তাদের পারফরমেন্সে প্রভাব পড়তে পারে।